টিম ইন্ডিয়া হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে। যেই সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সাথে ৬৯ রানে অল আউট হয়ে গেছিল এবং তারা 10 উইকেটে পরাজিত হয়েছিল, সেই সাউথ আফ্রিকা গতকাল টিম ইন্ডিয়াকে হারিয়ে দিছে। মন ভালো নাই, রাত্রে ঘুমাইতে পারিনি। না ঘুমানোর কারণ হচ্ছে এই দুইটা দলের খেলা আমি কালকে দেখছিলাম, এই ইন্ডিয়া সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ হংকং এর যে ফুটবল ম্যাচটা ছিল। মানে বাংলাদেশ হংকং এর ম্যাচের ফুটবল ম্যাচটা দেখার পরে আমার মনে হচ্ছিল এইভাবে ম্যাচ হারা যায়, কতটুকু ব্যাড লাক হইলে এই ম্যাচ হারা যায়। চোখ লাল হয়ে আছে, সারা রাত ঘুমাতে পারি নাই। টিম ইন্ডিয়া কিভাবে এই ম্যাচ হেরে যায়, জিতা ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচ কিভাবে হেরে যায়, লাস্ট 20 সেকেন্ড আগে গোল দিয়ে দেয়। বাংলাদেশ এত ভালো খেলছে, হংকং এর সাথে এত ভালো খেলছে, গোল ওরা বেশি পাইছে ঠিক আছে, কিন্তু খেলছে ভালো বাংলাদেশ। কিন্তু রেজাল্ট যখন ফরে না আসে তখন তো আর আপনি এটা কাউন্ট করে লাভ নেই, মনটা খারাপ হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশ যখন 3-1 পিছিয়ে ছিল, সেখান থেকে লাস্ট মিনিটে যে বাংলাদেশ যে গোল করলো 10-11 মিনিটের সময়, টোটাল 2টা গোল, 3-3 সমতা হয়ে গেছে, খেলার বাকি আছে আর 20 সেকেন্ড, ওই সময় এই ধরনের গোল খেয়ে ফেললো বাংলাদেশ, মন খারাপ। এ নিয়ে একটু আলোচনা করি। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমার ঠোঁটে অনেক সময় অনেকে বলে যে আমি নাকি লিপস্টিক দিই। ভাই, লিপস্টিক মেয়েরা দেয়, ছেলেরা কেন দিবে? টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে আগে ব্যাট করে 251 রান করে। 251 রান করতে গিয়ে আসলে 251 রান হওয়ার মতো পরিস্থিতি ছিল না টিম ইন্ডিয়ার। ইন্ডিয়া 102 রানে 6 উইকেট হারায়, তারপরে একটা পার্টনারশিপ হয় সপ্তম উইকেট জুটিতে, 51 রানের পার্টনারশিপ। এটা চলে 153 রানে তাদের তারপরের উইকেট পরে। সেইখান থেকে রিচা ঘোষ এবং স্নেহা রানা একটা পার্টনারশিপ করে 88 রানের অসাধারণ খেলেছিল। দলের পক্ষে অল্পের জন্য মানে কি বলে সেঞ্চুরি আদায় করতে পারে নাই রিচা ঘোষ। আমি খেলাটা টিভি সেটের সামনে বসে দেখছিলাম। সেঞ্চুরিটা করতে পারে নাই, আসলে ব্যাড লাক। 94 রানে একটা ফুলটস বলে সে আউট হয়েছে, স্লোয়ার ফুলটস। ভাবছিলাম যে সেঞ্চুরিটা হয়ে যাবে, সেঞ্চুরি করার জন্য দোয়া করতেছিলাম। যে কোনো ব্যাটসম্যানই যখন 80-র উপরে যায় তার সেঞ্চুরি পাওয়াটা দরকার, সেঞ্চুরিটা পাইলে ভালো লাগে। এনিওয়ে, রিচা ঘোষ 77 বলে 94 রান করে 11টা 4-এর মার ছিল, স্থলপথ ব্যবহার করেছে 11 বার এবং আকাশপথ ব্যবহার করেছে 4 বার। স্নেহা রানা অপরদিকে ভালো খেলছে, যে পার্টনারশিপে 88 রানের সে ছিল, 24 বলে 33 রান করেছিল এবং 6 বারের জন্য সে মাটি কামড়িয়েছে, আকাশপথ ব্যবহার করে নাই। কিন্তু কিন্তু সাউথ আফ্রিকা যেভাবে ম্যাচটাকে পরবর্তীতে টেনে নিয়ে গেছে, এক কথায় বলতে গেলে ওদের ওই যে লাউরা করেছিল কত 70 রান ওপেনিং এ নেমে, কিন্তু তার ম্যাচ ছাপিয়ে গেছে ওই যে ডি ক্লার্কের কাছে। কারণ হচ্ছে ডি ক্লার্ক এমন ইনিংসটা খেলছে, জয়ের জন্য অবদান রাখতে সাহায্য হয়েছে তার ইনিংসটা। কারণ মোটামুটি উইকেট পড়ে গেছিল, লাস্ট মুহূর্তে এসে কেন যে উইকেট ফেলাইতে পারে নাই টিম ইন্ডিয়া বুঝলাম না। তবে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া লাস্টের দিকে একটু টায়ার্ড হয়ে গেছে, একটু ক্লান্তি ভর করছিল শরীরে, কারণ বলের লাইন লেন্থ ঠিক ছিল না লাস্ট মুহূর্তে এসে। কি বলে,
হারমিনপ্রীত বলেন কিংবা কি ক্রান্তির কথা বলেন, দেখলাম যে লাইন লেন্থটা রাখতে পারে না। ওই দিন ওই যে বাংলাদেশ ম্যাচটা হারলো কার সাথে, ইংল্যান্ডের সাথে, এত ভালো করতেছিল, 6 উইকেট ফলাই দিছে 76 রানে, কিন্তু পরে দিয়ে আর উইকেট ফলাইতে পারেনি, তারা নিজেরাই টায়ার্ড হয়ে গেছে। একটা ভালো লাইনে বল করতে পারেনি বাংলাদেশ ওই দিন লাস্টে দিয়া। 30 ওভারের পরে লাস্ট 15 ওভার বা লাস্ট 15-16 ওভার বাংলাদেশ ভালো বল করেনি। কালকে টিম ইন্ডিয়াকে দেখলাম সেম জিনিসটা হয়েছে, টায়ার্ড হয়ে গেছে লাস্টের 10 ওভার। টিম ইন্ডিয়া ভালো বল করতে পারেনি লাস্ট 10 ওভার। আপনি যদি দেখেন 47 ওভারে 18 রান দিছে ওই যে ক্রান্তি, তারপরে 48তম ওভারে দিছে 11 রান, আর 49তম ওভারে 12 রান। তো এই 3 ওভারে তো রান হয়েছে আপনার 40 রান, 3 ওভারে 40 রান হয়েছে। আর পুরাটাই কৃতিত্ব হয়েছে জে ক্লার্কের, কারণ আপনার 54 বল থেকে 84 রান করছে, এর মধ্যে 8 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করছে আর 5 বার সে আকাশপথ ব্যবহার করছে। অসাধারণ খেলছে, দলকে জিতাইয়া আসলে মাঠ ছাড়ছে। এক কথায় আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে সাউথ আফ্রিকা গতকালকে, বিশেষ করে দি ক্লার্ক। অসাধারণ, এক কথায় অসাধারণ। এই ম্যাচ টিম ইন্ডিয়ার হাত থেকে যে বের করে নিয়ে যাবে, এটা আসলে বুঝতেই পারিনি, অবিশ্বাস্য মনে হচ্ছিল। 2টা ম্যাচ, বাংলাদেশ আর হংকং আর টিম ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা, 2টা সাপোর্ট করলাম, 2টাই হারছি, সারা রাত ঘুমাতে পারিনি। বাংলাদেশ আর হংকং এর ম্যাচটা যারা ফুটবল দেখছেন গতকালকে, এক কথায় বলবেন যে বাংলাদেশ ভালো খেলছে। ভালো খেলছে না? অনেক ভালো খেলছে বাংলাদেশ। বাংলাদেশের কাছেই তো বল ছিল, কিন্তু গোল প্রথমার্ধের ঠিক কয়েক সেকেন্ড আগে গোল খেয়ে গেল। পুরো ম্যাচে ওই প্রথমার্ধের আমাদের হামজা চৌধুরীর যেই শটটা ছিল এক্সিলেন্ট, তার ক্লাস ওই শটে বোঝা গেছে। কিছুটা বানানা টাইপের শট ছিল, অসাধারণ। তার এই গোলকে কোনো ভাষায় আসলে প্রকাশ করা যায় না, কারণ আমরা তো আর ইউরোপের দল না। বাংলাদেশের হয়ে আমরা এই ধরনের খেলা খেলছি, এশিয়ার দল হয়ে এই ধরনের খেলা, এই ধরনের শটটা খেলছি, হেভি। হামজা চৌধুরী পুরো মাঠে ছিল, সামনে পিছে আগে ডাইনে বামে সব জায়গায় হামজা চৌধুরী। এক কথায় বলতে গেলে অসাধারণ খেলছে। সুমিত, তারপরে জায়ান, ফাহমিদুল এক্সিলেন্ট খেলছে, কিন্তু তাদেরকে কেন লাস্ট 30 মিনিট আগে নামানো হবে? 30 মিনিটও না তো, 25 মিনিট আগে, লাস্ট 25 মিনিট আগে তাদেরকে নামাইছে কেন? এইসব প্লেয়ার, জামাল ভুইয়া, এইসব প্লেয়ার তো ফুল ম্যাচ খেলার মতো এবিলিটি আছে ওদের। ওদের যে ক্যালিভার আছে এটা ইউজ করতে পারে নাই বাংলাদেশ। কারণ হচ্ছে কি জানেন, বাংলাদেশ কথা চলে আসে। প্রবলেম হচ্ছে কথা বলতে গেলে কথা একটার প্রসঙ্গে আরেকটা কথা চলে আসে, কিন্তু আমি চাই না এই কথাগুলো বলতে, কারণ এই কথা শুনলে অনেকেই পছন্দ করবে না আমার কথা। আমি চাই না পছন্দ না করুক। এই যে সিন্ডিকেট, ক্রিকেটের সিন্ডিকেট, ফুটবলের সিন্ডিকেট, আমরা বাংলাদেশের মানুষগুলো আসলে অসহায়, মানুষগুলো অসহায়। আর যারা ওই যে চুরি বাটপারি কইরা সিন্ডিকেট কইরা বিভিন্ন জিনিস করে, তারাই ভালো আছে। হয়তো কথাটা অনেকের মাথার উপর দিয়ে গেছে। কেন অসহায় বলি? বিভিন্ন ক্লাবের প্লেয়ারদেরকে আগে সুযোগ দেয়। এই যে জামাল ভুঁইয়াকে নামায় নাই, ফাহমিদুলকে আগে নামায় নাই, জায়ানকে আগে নামায় নাই, কেন নামায় নাই? কোনো কারণ আপনি দর্শাতে পারবেন না। খেলছে তো ওরাই, কত ফাস্ট ক্রিকেট ফুটবল খেলছে, ওদেরকে নামায় নেই, কারণ ওই যে ক্লাবের মন খুশি করার জন্য। বাংলাদেশের মানুষ অসহায় কেন বললাম? আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে, স্বাধীন হওয়ার ক্ষেত্রে এখানে ভারতের সমর্থন ছিল অনেক। স্বাধীন হওয়ার পর থেকে আমরা ভালো মানুষ পাই নাই কান্ডার হিসাবে, যে এই গাড়িটা চালাইয়ে নিয়ে যাবে এমন একজন ড্রাইভার পাই নাই। সবাই চোর, রাজনীতি করে না, সবাই চুরি করে। এরশাদ বলেন 5 বছরের জন্য চুরি করতে আসছস, তাই না? মানে দেশ চালানো আর চুরি করে একই জিনিস। 5 বছরের জন্য চুরি করতে আসছস, আইসা থেকে যাস 10 বছর 9 বছর, তোরা পিঠে নামাইতে হয়। খালেদা জিয়া সেম কাহিনী করতে গেছিল, পারে নাই, 111 হয়ে আর্মি টার্মি আসলো। শেখ হাসিনা 5 বছরের জন্য চুরি করতে আসছস, তুই 17 বছর চুরি করছিস। এখন যে আসবে তারও একই চুরি করবে। সুতরাং আমরা আসলে অভাগা।